ঠিক এই মুহূর্তে যদি আকাশটা হঠাৎ ফেটে গিয়ে আগুনের এক বিশাল গোলা আপনার উপর নেমে আসে, তবে আপনি কি করবেন? পালানোর সুযোগ পাবেন, নাকি কিছু বোঝার আগেই সব শেষ হয়ে যাবে? আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগের পৃথিবীটা ছিল ঠিক এমনই, এক নিখুঁত, সুন্দর আর দানবের রাজত্ব। কিন্তু সেদিন সকালে কেউ জানতো না আকাশ থেকে নেমে আসা সেই আগুনের গোলাটা আসলে ছিল ডাইনোসরদের জন্য এক অনিবার্য মৃত্যুদণ্ড। আজকের গল্পটা সেই প্রলয়ের, সেই ধ্বংসের, আর সেই ছোট প্রাণগুলোর যারা এই ধ্বংসস্তূপের ভেতর থেকেও পৃথিবীর ভবিষ্যৎ তৈরি করেছিল। পৃথিবীর কথা ভাবুন, তখন পৃথিবীটা ছিল এখনকার চেয়ে অনেক বেশি সুন্দর আর সবুজে ঘেরা। মানুষ ছিল না, গাড়ি ছিল না, ছিল না শহরের কোলাহল, ছিল বিশাল বিশাল প্রাণ আর কনিফার গাছের বন। আর সেই সবুজ বনের রাজা ছিল ডাইনোসররা। টি-রেক্সের সেই ভয়ঙ্কর গর্জন, ট্রাইসেরাটোপসের সেই বিশাল শিং, আর আকাশে বিশাল সব ডানার ঝাপটা। পৃথিবী তখন তার নিজের ছন্দে চলছিল। প্রতিটি শিকারী জানতো কখন আক্রমণ করতে হবে, আর প্রতিটি শিকার জানতো কখন দৌড়াতে হবে। জীবনটা ছিল কঠিন, কিন্তু দারুণ একটা সামঞ্জস্যের ভিতরে। পাহাড়গুলো বেড়ে উঠছিল, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছিল উপকূলে, সবকিছুই ছিল স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে মহাকাশের অনেক দূরে কিছু একটা ঘটেছিল। মহাকাশের সেই অন্ধকার কোণে, যেখানে কোটি কোটি বছর ধরে পাথর আর ধুলোরা ভেসে বেড়াচ্ছে, সেখান থেকে একটি বিশাল গ্রহাণু তার অশুভ যাত্রা শুরু করেছিল। এটি কোনো সাধারণ পাথর ছিল না। 10 কিলোমিটার বিস্তৃত সেই পাথরখণ্ডটি ছিল যেন ধ্বংসের দূত। মঙ্গলের কক্ষপথের কাছে সে যখন এলো, পৃথিবী তখনও কিছুই জানতো না। পৃথিবী তখন ব্যস্ত ছিল তার অস্তিত্ব টিকিয়ে রাখতে। আগ্নেয়গিরিগুলো তখনও গরম লাভার স্রোত বয়ে দিচ্ছে। ডাইনোসররা তাদের আপন মনে শিকার করছে, খেলা করছে, মারা যাচ্ছে, আবার জন্ম নিচ্ছে। পৃথিবী ছিল এক জীবন্ত প্রাণ, কিন্তু সেই বিশালতার ভেতরে ছোট এক পাথরের টুকরো পৃথিবীর পুরো ভবিষ্যৎ পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আর সেই পাথরটা যখন পৃথিবীর টানে নিচে নামতে শুরু করলো, তখন পৃথিবীর ভাগ্য সিলগালা হয়ে গিয়েছিল। এরপর যা ঘটলো তা কল্পনা করা কঠিন। আকাশটা হঠাৎ তার রং বদলাতে শুরু করলো। পশু পাখিরা ভয় পেয়ে চুপ হয়ে গেল, যেন পৃথিবী নিজেই অনুভব করতে পারছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। ঠিক সকালের দিকে যখন সূর্যের আলো প্রথম বনের ভেতর দিয়ে আসছিল, তখন আকাশে জ্বলল এক কৃত্রিম সূর্য। গ্রহাণুটি ঘন্টায় ৭০,০০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছিল। বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথে আকাশটা যেন আগুনে ফেটে পড়ল। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে যখন সে আঘাত করলো, তখন তার শক্তি ছিল হিরোশিমার পারমাণবিক বোমার চেয়ে কয়েক কোটি গুণ বেশি। সেই মুহূর্তে পৃথিবী কেঁপে উঠল। মাটির নিচের পাথর গলে পানি হয়ে গেল। সমুদ্রের পানি কিলোমিটার উঁচুতে উঠে গেল। এক বিশাল ঢেউ তৈরি হলো, যা পৃথিবীর উপকূলগুলোকে মুহূর্তের মধ্যেই ধুয়ে মুছে সাফ করে দিল। যারা সেই আঘাতের কাছাকাছি ছিল, তারা কোনোদিন জানতেও পারেনি কি হয়েছিল। বোঝার আগেই তারা বাষ্প হয়ে গিয়েছিল। পুরো আকাশটা ধুলো আর ছায়ে ঢেকে গেল। সূর্যের আলো আর পৃথিবীতে পৌঁছাতে পারল না। তাপমাত্রা হঠাৎ নিচে নেমে এলো। এক ভয়ঙ্কর অন্ধকার শীত নেমে এলো পৃথিবীর বুকে। গাছপালা মারা যেতে শুরু করলো। তৃণভোজী ডাইনোসররা না খেতে পেয়ে মারা গেল। আর তাদের উপর নির্ভর করে বেঁচে থাকা মাংসাশী ডাইনোসররা, তারাও একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ল। টি-রেক্স, যে এক সময় পুরো পৃথিবীকে কাঁপিয়ে বেড়াতো, সে তখন ক্ষুধার্ত অবস্থায় কার্বন হয়ে যাওয়া গাছের মাঝে ঘুরছে। পৃথিবী হয়ে উঠল এক হিমশীতল কবরখানা। কিন্তু এখানেই গল্পের শেষ নয়, কারণ ধ্বংসের এই পাহাড়ের নিচেই ছিল নতুন শুরুর বীজ। মাটির গভীরে ছোট ছোট গর্তের ভিতরে কিছু ক্ষুদ্র প্রাণী বেঁচে ছিল। ইঁদুরের মতো দেখতে সেই ছোট্ট স্তন্যপ্রায়ী প্রাণীগুলো, যাদের দিকে তখন কেউ ফিরেও তাকাতো না, তারাই ছিল সেই সময়ের একমাত্র আশা। তারা অন্ধকারকে ভয় পেত না, তারা জানতো কিভাবে লুকিয়ে বাঁচতে হয়। সূর্য যখন আবার দেখা দিল, বরফ যখন গলতে শুরু করলো, তখন পৃথিবীর দৃশ্যপট পুরোপুরি বদলে গিয়েছিল। দানবরা আর ছিল না। আর সেই সুযোগটাই কাজে লাগালো এই ছোট্ট প্রাণীরা। তারা বেরিয়ে এলো অন্ধকার থেকে।
তারা বড় হতে শুরু করলো, তারা বিবর্তিত হলো, পৃথিবীর নতুন রাজা হলো তারাই। আজ আপনি আমি এখানে দাঁড়িয়ে আছি। আমরা যে সভ্যতা গড়ে তুলেছি, আমরা যে স্বপ্ন দেখি, তার সবটুকুর পিছনে রয়েছে সেই ৬৬ মিলিয়ন বছর আগের এক মহাপ্রলয়। সেই ধ্বংস যদি না হতো, ডাইনোসররা হয়তো পৃথিবীর বুক থেকে কখনো হারিয়ে যেত না, আর আমরা হয়তো কোনোদিন পৃথিবীতে আসতাম না। আর আমাদের এই পৃথিবী, এটা সবসময় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। আজকের এই পৃথিবী যা আমরা দেখছি, এটাও হয়তো কোনো একদিন বদলে যাবে, কিন্তু জীবন সবসময় পথ খুঁজে নেয়। সে হার মানে না, সে শুধু রূপ বদলে ফেলে। এই ইতিহাস আমাদের শেখায়, আমরা যতটা শক্তিশালী ভাবি, পৃথিবী তার চেয়েও অনেক বড় এবং রহস্যময়। আমরা নশ্বর, কিন্তু আমাদের লড়াই আর টিকে থাকার ক্ষমতা অমর। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।